হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবিদাস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষ। দোয়া করি যাতে সবার বছরটা সুন্দর করে কাটুক। তো আজকে আমরা পহেলা বৈশাখে কি কি আয়োজন করেছিলাম সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখেই ফেলেছেন কি কি আয়োজন করেছিলাম। তার বিহাইন্ড দ্য সিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও প্রথম যদি দেখে থাকেন অবশ্যই একটা ফলো করে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সকাল থেকে উঠেই কাজ শুরু করেছেন আম্মু। আসলে সবকিছুই আমার আম্মুই করেছেন একা হাতে। যা পেরেছি টুকটাক করেছি হাতে। বাজারে বড় ইলিশ পাইনি, তাই জন্য ছোট ছোট ইলিশের বাচ্চা এগুলোই এনেছিলাম। আজকে পোলাও, রোস্ট আর এখানে রান্না হয়েছিল পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, আর এগুলো দিয়েই আজকে আয়োজন আমরা রেডি করেছিলাম। সকাল থেকে উঠেই কাজ শুরু করেছিলাম। 8টা থেকে উঠেই রান্না বান্না শুরু করেছিলেন আম্মু, আর আমি একটু একটু গড় গুছিয়েছিলাম আর পেঁয়াজ রসুন এগুলো একটু কেটে দিয়েছিলাম। আসলে নববর্ষ উদযাপন করাটা আসলে এটা আমাদের কাছে একটা আনন্দ, আর কিছু না। প্লিজ কেউ খারাপ ভাবে নিবেন না, আসলে আনন্দের জন্যই আমরা করেছি, অন্য কিছু না। বছরের শুরুতে এরকম আনন্দ করলে বছরটাও ভালো যাবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমি আমের শরবত বানিয়েছিলাম, যেটাকে আম পান্না বলে থাকি। আর এদিকে আম্মুকে আজকে আমি শাড়ি পরিয়েছিলাম, তাই জন্য শাড়ি বের করেছি, চুড়ি বের করেছি, আর কিছু মেকআপের আইটেম বের করেছিলাম। সবকিছু রেডি হয়ে গিয়েছে, আম্মু রেডি হয়ে গিয়েছেন। এখন সবকিছু রেডি করা হবে, সুন্দর করে সবকিছু সাজাতে হবে, তাই জন্য সুন্দর করে আজকে সার্ভ করবেন। আর কলা পাতা দিয়ে সার্ভ করা হয়েছিল। আসলে কলা পাতা দিয়ে সার্ভ করলে অনেক সুন্দরও লাগে। অনেক কষ্ট করে এই কলা পাতা গুলা এনে, আসলে শহর অঞ্চলে কলা পাতা পাওয়া তো অনেক কষ্ট, তাই জন্য আমাদের একটু কষ্টই হয়েছে। পোলাও আর রোস্টটা সুন্দর করে সার্ভ করে দেওয়া হয়েছে, আর এদিকে মাছ ভাজাটাও সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমাদের কাছে যা ছিল তাই দিয়ে আমরা এই আয়োজনটা করেছি। সাথে করেছিলাম আলুর ভর্তা আর ইলিশ মাছের ভর্তা, সাথে ছিল পোলাও আর রোস্টের সাথে ডিম সিদ্ধ। আর এই যে সেই পান্তা ভাত ছাড়া তো আর নববর্ষ উদযাপন করা যায় না। তারপর আমার এখানে শরবতটাও এনেছিলাম। শাড়ি পরিয়ে বলেছিলাম এগুলো আপনি রাখেন আর আমি ভিডিও। আমাদের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। তো আম্মুকে বললাম একটু এখন খেয়ে দেখেন কেমন হয়েছে। সবকিছুই তো আম্মুই রান্না করেছেন, তারপরও বললাম ওনাকে আগে টেস্ট করতে। তারপর আমার আম্মু একটু চেকে দেখলেন কেমন হয়েছে, আর আসলে ওই প্লেটটা কিন্তু আমি খেয়েছিলাম। আজকের আয়োজন ছিল এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।